আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই মিতু। আজকে আপনাদের সাথে খুবই মজাদার শাহি চিকেন চিজ রোল রেসিপি শেয়ার করব। এই চিজ রোলটা আপনারা একবার বানিয়ে 1-1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আর অল্প দিন পরেই তো রোজা চলে আসবে, তাই আপনারা এখনই এই চিকেন চিজ রোলটা ঘরে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন আমি কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন রেসিপিটি শুরু করি। এর জন্য একটা বাটিতে আমি ছোট ছোট টুকরো করে কাটা 250 গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখন আমি এতে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আধা চা চামচ পরিমাণ আদা বাটা আর 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা, 1 টেবিল চামচ পরিমাণ বাটার, আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 3-4টা কাঁচা মরিচ, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিজ রোলের স্মেলটা অনেক ভালো আসে। এখন আমি এতে 2 টুকরা পাউরুটির স্লাইস হাত দিয়ে একটু ছিঁড়ে দিয়ে দিব। এখন এতে দিয়ে দিব লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ। চিজ রোলগুলা যেহেতু আমরা সংরক্ষণ করব, তাই আপনারা এই পর্যায়ে লেবুর রসটা অবশ্যই ব্যবহার করবেন। এখন সবকিছুকে ভালো করে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা ঠিক এরকম একটা মিক্সার রেডি করে নেবেন। আপনারা ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারেন অথবা পাটায়ও এভাবে বেটে নিতে পারেন। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ, আধা চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট আর 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব। এখন একটা চামচের সাহায্যে সবকিছুকে ভালো করে একত্রে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন সবকিছু যেন একত্রে ভালো মতো মিশে যায়। চলুন আমরা চিজ রোল গুলো রেডি করে নেই। এর জন্য ছোট্ট একটা বাটিতে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি আর নিয়েছি খানিকটা প্লাস্টিক র্যাপ। আমি এখন প্লাস্টিক র্যাপের উপরে হাতের সাহায্যে কিছুটা তেল মেখে দিচ্ছি। এরপর এর উপরে দিয়ে দিব চিকেনের পুর। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ চিকেনের পুর দিয়েছি। এখন আমি একটা স্ক্র্যাপার নিয়ে নিচ্ছি আর স্ক্র্যাপারের উপরেও হাত দিয়ে একটু তেল মেখে নিব। এখন আমি স্ক্র্যাপারটা দিয়ে চিকেনটাকে চেপে চেপে ছোট একটা রুটির সাইজ করে নিব। আপনারা এই সেম প্রসেসটা হাত দিয়েও করতে পারবেন। সেই ক্ষেত্রে হাতে একটু তেল মেখে হাত দিয়ে চেপে চেপে এরকম রুটির মতো বানিয়ে নিবেন। এখন আমি কিছুটা গ্রেট করা মোজারেলা চিজ নিয়ে এখানে হাতের সাহায্যে লম্বালম্বি ভাবে দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওতে দেখে প্রসেসিংটা বুঝে নিতে হবে, আসলে বলে ওভাবে বোঝানো যায় না। তারপর দেখতেই পাচ্ছেন আমি প্লাস্টিক র্যাপারটা দিয়ে এটাকে মুড়িয়ে মুড়িয়ে রোল করে নিচ্ছি। এখন রোলটাকে হাতে নিয়ে হাতের সাহায্যে 2 সাইডের মুখটা সিল করে দিতে হবে আর এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে সুন্দর একটা রোল তৈরি করে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা রোল তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী সবগুলা রোল একে একে তৈরি করে নিবেন। এই কাজটা আপনারা খুবই সাবধানতার সাথে করবেন, যাতে করে রোলের কোনো সাইড যেন ফেটে না যায়, তাহলে ফ্রাই করার সময় সব চিজ বের হয়ে আসবে। একই প্রসেসে আমি সবগুলো রোল রেডি করে নিয়েছি। এখন এগুলোকে আমি 2-3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এতে করে চিজ রোলগুলো কিছুটা হার্ড হয়ে যাবে, এতে কোটিং করে নিতে অনেক সহজ হবে। 3 ঘন্টা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখেন অনেকটা হার্ড হয়ে গেছে। এখন আমি এগুলোকে কোটিং করে নিব। এর জন্য আমি শুরুতে একটা বোলে 2টা ডিম নিয়ে নিচ্ছি। এখন আমি এতে 1/4 কাপ পরিমাণ লিকুইড মিল্ক, স্বাদ মতো কিছুটা লবণ আর 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে সবকিছু একত্রে মিশিয়ে নেব। ডিমের মিশ্রণটা রেডি হয়ে গেলে আমরা আর একটা ছড়ানো পাত্রে ব্রেড গ্রাম নিয়ে নিব। আমি আজকে ফ্রেশ ব্রেডটাকে ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্রেড গ্রাম ব্যবহার করতে পারবেন। কথা বলতে বলতে আমি একটা চিজ রোল ডিমের মিশ্রণের মধ্যে ভালো মতো ডিপ করে নিয়েছি। এখন রোলটাকে ব্রেড গ্রামের মধ্যে দিয়ে ভালোভাবে গড়িয়ে গড়িয়ে হাতের সাহায্যে চারিদিকে চেপে চেপে ব্রেড গ্রাম লাগিয়ে দিব। এরপর আমরা একইভাবে আবারও রোলটাকে ডিমের মিশ্রণের মধ্যে ডিপ করে নিয়ে আবারও ব্রেড গ্রামের মধ্যে ভালো মতো গড়িয়ে হাতের সাহায্যে চেপে চেপে ব্রেড গ্রাম গুলো ভালো মতো লাগিয়ে নিব। এই চিজ রোল গুলোকে অবশ্যই ডাবল কোটিং করে নিতে হবে, তা না হলে ভাজার সময় রোলটা ফেটে চিজ বেরিয়ে আসার একটা সম্ভাবনা থেকে যায়। দেখতেই পাচ্ছেন একইভাবে আমি সবগুলো চিজ রোল রেডি করে নিয়েছি। এই পর্যায়ে রোলগুলোকে 4-5 ঘন্টা ফ্রিজিং করে যখন শক্ত হয়ে যাবে, তখন এরকম একটা এয়ারটাইট কন্টেনার অথবা জিপলক ব্যাগে রেখে 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমি কিছু চিজ রোল আপনাদের ভেজে দেখাচ্ছি। এর জন্য শুরুতেই মিডিয়াম টু লো আঁচে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। তেলটা যখন মোটামুটি একটু গরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি এখানে চিজ রোল গুলো একে একে দিয়ে দিব। খেয়াল রাখবেন চিজ রোল গুলো ভাজার সময় চুলার আঁচটা যেন সবসময় লোয়ে থাকে, তা না হলে রোলগুলোর ওপর দিয়ে ব্রাউন কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। আমি রোলগুলোর একটা সাইড প্রায় 4 মিনিট ভেজে নিয়েছি। এখন
উল্টে দিয়ে আরো 4-5 মিনিট ভেজে নিব। প্রায় 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার রোলগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন চিজ রোলগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর উপর রেখে এগুলোর গায়ে লেগে থাকা তেলগুলো একটু ছাড়িয়ে নিব। তারপর আমরা এগুলোকে পরিবেশন করে নিব। চলুন একটা চিজ রোল আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিজ রোলের ভেতরটা কতটা চিজি হয়েছে। এটা দেখতে যতটা ইয়াম্মি লাগছে, খেতে তার থেকে অনেক বেশি মজার ছিল। এই চিজ রোলটা অবশ্যই আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।